আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি যে যেখান থেকে দেখতে পাচ্ছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। তো আরেকটি নতুন ডেইলি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। তো এই ব্লগটি ছিল কিছুদিন আগের, মানে আমি এই তো কিছুদিন হয়েছে কাঁচের চুলা কেনা হয়েছে। তো এই চুলা কেনার কিছুদিন আগে ব্লগটা ছিল। তো এই ব্লগটি ছিল শুক্রবারের। তো এই তো সকালে ঘুম থেকে উঠেই মামি ব্রেকফাস্ট করে নিচ্ছি নুডলস নিয়ে। তো নুডলস রান্না করে নিলাম মামের জন্য। তো হাজব্যান্ডের ওই দিন অফিস ছিল, তো সকালে ঘুম থেকে উঠেই সে অফিসে চলে গেছে। এই তো এখন মামে অফ ক্যামেরাতে আমরা ব্রেকফাস্ট করে নেব। এই তো ব্রেকফাস্ট করে কিচেন রুমে চলে আসলাম। তো দেখতে পাচ্ছেন কিচেন রুমের সব কিছু এলোমেলো হয়ে আছে, সব কিছু নোংরা হয়ে আছে। তো গতকাল রাতে কিছু থালা বাসন জমেছিল, এই তো খাওয়া দাওয়ার পর আর সেগুলো পরিষ্কার করে ধুয়ে রাখা হয় নাই। তো এই তো এখন সব কিছু ক্লিন করে নেব। এই তো ক্লিন করে চলে আসলাম। তো দেখতে পাচ্ছেন সব কিছু পরিষ্কার করে নিয়েছি, চুলাটাকে পরিষ্কার করে নিয়েছি, আর তারপর থালা বাসন সব কিছু ধুয়ে নিয়েছি। তো এগুলো পরিষ্কার করতে করতেই আমার হাজব্যান্ড চলে আসছিল 12:30টার মধ্যে বাসায়। তো এই তো আসার পথে কিছু বাজার করে নিয়ে আসছিল। তো বাজারের মধ্যে ছিল এই তো লাউ, শসা, বেগুন, আর এই যে একটা মাত্র লেবু দেখতে পাচ্ছেন। তো ভ্যানের উপর থেকে বাজার করেছে। তো আমার হাজব্যান্ড বলেছিল যে লেবু দরকার ছিল, তো একটা ছিল, একটাই দিয়ে দিয়েছে। আর কাঁচা তেঁতুল এনেছিল, কাঁচা তেঁতুলের মোরব্বা বানিয়েছিলাম। আর এই তো আলু নিয়ে আসছে। তো এখন এই তো সব বাজারগুলোকে গুছিয়ে নিচ্ছি আমি। এই তো শুকনা বাজারগুলোকে আমি ঝাঁকার মধ্যে রেখে দিচ্ছি। আর তো এই তো এরপর রান্নাবান্নার প্রিপারেশন নেব দুপুরে। তো রান্নার আগে আমি আমার মশলা শেষ হয়ে গিয়েছিল, তো এই তো সব কিছু রিফিল করে নিচ্ছি আমি। এই তো দেখেন চিনি ঢালতে গিয়ে কী অবস্থা হলো। অনেকগুলো জায়গাটাকে একটু আগে ক্লিন করেছি। তো এই তো ক্লিন করার পর আবার জায়গাটা ময়লা হয়ে গেল। তো এগুলোকে আবার পরিষ্কার করতে হবে। তো এখন মশলার প্রয়োগগুলো জায়গা মতো রেখে দিচ্ছি, যেখানে যে জিনিসগুলো রাখি সেখানে রেখে দিচ্ছি। তো এই তো ওইখানে ভিমবার শেষ হয়ে গিয়েছিল, তো ভিমবার দিয়ে দিলাম এখানে। আর আসার পথে তো কিছু ফল নিয়ে আসছিলো, এই ফলের ভিডিওটা করতে আর মনে ছিল না। এই তো সবেদা নিয়ে আসছিলো আর আনার নিয়ে আসছিলো। তো এই তো এখানে বসে বাবা মেয়ে খাচ্ছে, আর আমাকে দেখতেছিল যে আসো আমরা সবাই মিলে একসাথে খাই। তো এই তো তিনজন মিলে খাচ্ছি। তো মেয়ের এই আনার খুব পছন্দ, সে খুব এটা খেতে খুব পছন্দ করে। তো তার জন্য আনার নিয়ে আসা হচ্ছিল। আসলে আমার মুখ দিয়ে কথাই বের হচ্ছে না। আমার একটু আগে কিছু একটা কারণে মন খারাপ হয়ে গিয়েছিল, তো সেই কারণে ভয়েস দিচ্ছি। ভয়েস দিতে এসে মুখ দিয়ে কেমন যেন কথাই বের হচ্ছে না। তো ভয়েস শুনেই বুঝতে পারছেন কিছুটা মন মরা লাগছে, ভয়েসের মধ্যে কোনো জোর নাই, কথা বলছি। তো যাই হোক, এই তো দুপুরের রান্নাবান্নার প্রিপারেশন নিয়েছিলাম। তো খিচুড়ি রান্না করব, আর এখানে লেয়ার মুরগি নিয়ে আসছিলো। তো লেয়ার মুরগিটা রান্না করব। তো রান্নার আগে সব কিছু এইভাবে গুছিয়ে নিই। তো গুছিয়ে নিলে হয় কি যে রান্না করতে সুবিধা হয়। এই তো চুলায় রান্না বসিয়ে দিয়েছি। তো চুলায় একটি পাতিল বসিয়ে গরম করে এর মধ্যে তেল দিয়ে এই তো 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিলাম। তো এটাকে কিছুক্ষণ ভেজে নিয়ে এলাচ, দারচিনি, তেজপাতা, লং, তো এগুলোকে কিছুক্ষণ ভেজে নিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর একটা টমেটো কুচি দিয়ে দিলাম। তো এগুলো কিছুক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে এক চামচ আদা বাটা আর 1 চামচ রসুন বাটা দিয়ে দিলাম। তো এগুলোকে কিছুক্ষণ ভেজে নিয়েছিলাম। তো এই তো এর মধ্যে কিছু মশলা কষানোর জন্য পানি দিয়ে দিলাম। তো 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, আর 2 চামচ মরিচের গুঁড়া আর 1 চামচ জিরা গুঁড়া দিয়ে তো কিছুক্ষণ কষিয়ে নিলাম। তো কষিয়ে নিয়ে তো পোলাও চাউল দিয়ে আর মসুর ডাল দিয়ে খিচুড়িটা রান্না করব। মুগ ডালটা বাসায় ছিল না, তো মুগ ডাল থাকলে দেখা যায় মুগ ডাল দিলেও অনেক মজা হয়। এই তো এখন চাল ডালের সাথে মশলাটাকে ভালোভাবে অনেকক্ষণ কষিয়ে নেব। তো কষিয়ে নেওয়া হয়ে গেলে এই তো গরম পানিটাকে দিয়ে দেব। তো এখানে আমি 4 পট পোলাও চাল নিয়েছিলাম রাইস কুকার পটে, তো তার ডাবল পট 8 পট পানি গরম করে এই তো এখন দিয়ে দিলাম এর মধ্যে। তো এইটাকে এখন 10 থেকে 12 মিনিটের জন্য রান্না করে নেব। এই তো 10 থেকে 12 মিনিট পর ফিরে আসলাম। তো দেখতেই পাচ্ছেন অনেকটাই পানি শুকিয়ে গিয়েছে। তো এই মুহূর্তে আবার ঢেকে দিব 5 থেকে 6 মিনিটের জন্য। এই তো 5 থেকে 6 মিনিট পরে তো ফিরে এলাম, অনেকটাই পানি শুকিয়ে গিয়েছে। তো এখন নিচে আমি একটি তাওয়া বসিয়ে দিয়ে তারপর দমে বসিয়ে দিয়ে রাখবো 5 থেকে 6 মিনিটের জন্য। তো 5 থেকে 6 মিনিট পর ফিরে এলাম, অনেকটাই পানি যতটুকু ছিল নরম নরম তো সবটুকুই শুকিয়ে গিয়েছে। এই তো আমার খিচুড়ি রান্না হয়ে গিয়েছে। তো সাথে বেগুন ভাজি করব।
তো বেগুনটাকেও হচ্ছে হলুদি গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে মাখিয়ে নিয়ে তো চুলায় বসিয়ে দিলাম। তো আমার বেগুন ভাজি হয়ে গিয়েছে। এই তো এখন হচ্ছে কিছু বেরেস্তা করে নেব বেগুনের উপর দিয়ে ছিটিয়ে দেওয়ার জন্য। তো এই বেরেস্তা করলে বেগুন ভাজিটা খেতে অনেক মজা হয়। তো বেগুন ভাজি হয়ে গিয়েছে। এই তো এখন আমি হচ্ছে মাংসটা রান্না করে নেব। তো পেঁয়াজ কিছুক্ষণ ভেজে নিয়ে তো এর মধ্যে আদা রসুন বাটা দিয়ে দিলাম, সব ধরনের মশলা দিয়ে মশলাটাকে এখন ভালোভাবে কষিয়ে নিয়ে মাংসটাকে অনেকক্ষণ কষিয়ে নিয়েছি। তো ভালোভাবে অনেকক্ষণ কষিয়ে নিয়ে তো মাংসটা সেদ্ধ হওয়ার জন্য এখন ঝোল দিয়ে দিলাম। তো এদিকে হচ্ছে মাংস হতে হতে আমি কিচেন রুমে সব থালা বাসন সব ক্লিন করে নিয়েছি, তো দেখতেই পাচ্ছেন। তো এদিকে হচ্ছে দুধ জাল দিয়ে নেব বিয়ের জন্য। আর আমার পাশের চুলা হচ্ছে নষ্ট ছিল, একটা চুলায় ভালো ছিল, এর জন্য রান্না হতে অনেক দেরি হতো। এই তো আমার মাংসটা অনেকটাই হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। তো সব খাবার বেড়ে নিয়ে এই তো টেবিলে পরিবেশন করে দিলাম। তো খাবারের মেনুতে ছিল হচ্ছে খিচুড়ি, মাংস আর বেগুন ভাজি, আর সাথে ছিল সালাদ আর হচ্ছে লেবু। তো আমার এই মুহূর্তে ভিডিওটি যারা কন্টিনিউ করছেন প্লিজ একটা লাইক করে দিবেন। আপনাদের একটি লাইক আমার ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছাতে সাহায্য করবে। আর অবশ্যই কমেন্টস করে জানাবেন আমার ব্লগ আপনাদের দেখতে কেমন লাগে। অনেকেই দেখেন কিন্তু কমেন্টস করেন না, তো দেখা যায় কি কমেন্টস করলে আপনাদের একটা কমেন্টস আমার ভিডিও করতে আরও উৎসাহ জাগায়। তো অবশ্যই কমেন্টস করে জানাবেন আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে। আর আমি হচ্ছে আমার চ্যানেলে প্রতিদিন 3টা করে শর্টস আপলোড দিই, দুপুর 2টায়, বিকেল 4টায় আর সন্ধ্যা 7টায়। আর এখন থেকে আমি সপ্তাহে 3টা করে ব্লগ আপলোড করব, শনিবার, সোমবার আর বৃহস্পতিবার বিকেল 4টায়। তো দেখতে হলে অবশ্যই চোখ রাখবেন আমার চ্যানেলে। তো আজ তবে এই পর্যন্তই। নতুন আরেকটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ।